কিন্তু জানেন বাবা কি খেলে সুখ পাবে, সন্তানকে সেটা নির্বাচন করতে হয়। সন্তানের বয়স যখন শিশু অবস্থা, মা তখন ভাবে গরম দেব না ঠান্ডা দেব, কতটা গরম দেব কতটা ঠান্ডা দেব, কতটা মিষ্টি দেব কতটা মিষ্টি না হলে চলে। অনুরূপভাবে সন্তানেরও বোঝা দরকার বাবার এখন সাইনাসের ধাত আছে, অতএব তাকে শশা না দিয়ে পরন্তু অন্য কিছু উপাদান দিয়ে মুড়িটা দিতে বলি। অন্নটা দেব, কিন্তু জল ঢালা অন্নটা আমরা পেলেও তার জন্য যেন জল ঢালা অন্নটা না করি। এটা সন্তানকে উপলব্ধি করতে হবে। অনুরূপভাবে ভগবানের সঙ্গে সম্বন্ধ যদি থাকে, আমার প্রভু কি সেবা করতে চায়, ভগবানকে কি দেওয়া যায় সেটা আমি দেব, ভগবানকে যেটা দেওয়া যায় না সেটা আমি গ্রহণ করব না। ভগবানকে অন্য কোনো প্রাণী দেওয়া যায় না, কারণ ওটা তো সাত্ত্বিক বস্তু নয়। সাত্ত্বিক বস্তু সাত্ত্বিক গুণ প্রকাশ করে, রাজসিক বস্তু রাজসিক গুণ প্রকাশ করে, তামসিক বস্তু তামসিক গুণ প্রকাশ করে। আমার দরকার সাত্ত্বিক গুণ। আমার প্রভু সাত্ত্বিক। কে বলেছেন? ব্রহ্মাজি বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সৎ চিৎ আনন্দ ঘন বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। গৌর প্রেমানন্দে হরি বল। একাধিক পাঠক একাধিক কীর্তনিয়া পুরোটাকে সংস্কৃতে বলার পর বড় করে বলেন সর্বকারণের কারণম। একটু নোট করবেন। আর আমি জানি বলে অহংকার করছি এটা নয়, আমি একটু নিজেও সচেতন হয়ে গেলাম। তারপর বাবু কে কি বললো বলুক, তাতে কোনো যায় নেই। তুমি যেন না বলে ফেলো সর্বকারণের কারণম, তাহলে তোমাকে বোঝা যাবে তুমি কতটা উপলব্ধি করতে পেরেছো। টিয়া পাখির মতো করে মোবাইল শুনে পাঠ করতে বসো না। কারণ বনে যেমন বাঘ থাকে, সাধুর সমাজে সাধু থাকে। গ্রন্থ দেখে পাঠ করো, অসুবিধা নেই। সিদ্ধান্ত দাও, আনন্দিত হবে ভক্তবৃন্দ। ভক্তবৃন্দ আনন্দিত হলে ভগবান আনন্দিত হবেন। ভক্তিটা একেবারে সুন্দর পাবে তুমি, কোনো সমস্যা নেই। আর ভক্তের মনোরঞ্জনের জন্য অপব্যাখ্যা করবে, ভগবানও খুশি নয় ভক্তও খুশি নয়। ভক্তি সুদূর পরাভূত, টাকা উপার্জন হতে পারে। শাস্ত্রে বললেন ভগবানকে অন্য কোনো প্রাণীর দেওয়া যায় না খাদ্য রূপে, কিন্তু এইগুলো দেওয়া যায়, উদ্ভিদজাত বস্তুগুলো দেওয়া যায়। আজকে জানিয়ে দিলেন সংকীর্তমান ভগবান অনন্ত সুত্তানুভাব বসমং হি পুংসাম প্রবিশ্য চিত্তং বিদুনতি অশেষং যথা তমোহক ভ্রমিবাতি বাতঃ। ভগবানের নাম গুণ শ্রবণ কীর্তনের মহিমা প্রভাব শুনে যে ব্যক্তি তার নাম গুণাদির কীর্তন করেন, ভগবান অনন্ত সেই কীর্তনকারীর চিত্তে প্রবিষ্ট হয়ে অশেষ পাপ অশেষ তাপ দুষ্কৃতি অমঙ্গল বিদূরিত করে দেন। সূর্যদেব তার আলোকের দ্বারা অন্ধকার দূরীভূত করেন, প্রচন্ড বায়ু প্রবাহ মেঘকে দূরীভূত করে দেয়। ঠিক সেই রূপ ভগবান তার চরণ স্মরণকারী মননকারীর যাবতীয় পাপ তাপকে দূরীভূত করেন বটে। তাই করণীয় কর্তব্য কি? করণীয় কর্তব্য ভগবানের চরণ স্মরণ গ্রহণ করা, ভগবানের সেবা করা, ভগবানের লীলা কথায় নিজেদেরকে ডুবিয়ে রাখা। করেছেন নাকি? বলে হ্যাঁ, চলুন ছোট্ট করে একটু লীলার আস্বাদন করি। এতক্ষণ তো না হয় অনেক কিছু হলো বটে, একটু আস্বাদন করা যাবে? 10 মিনিট যাবে না? বিরক্ত হচ্ছে? একটু আস্বাদন করি, চলুন। অখিল ব্রহ্মাণ্ডের বহির্মুখ জীবগণকে মায়া পাশে বেঁধে রেখেছেন কে? শ্রী গোবিন্দ। দৈবীর্যেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়াম এতান্তরন্তিতে। গোবিন্দ বললেন দৈবী মায়া গুণময়ী মায়া, দুটো মায়া রজ্জু দ্বারা আমি সবাইকে বেঁধে রেখেছি। ও ঠাকুর, তুমি তো আমাদেরকে বেঁধে রেখেছ, তুমি আবার কোথাও বাঁধা পড়ে যাও যে? বলে হ্যাঁ, আমি বাঁধা পড়ি। কে তোমাকে বাঁধতে পারে? বলে আমার ভক্ত আমাকে বাঁধতে পারে। কিসের দ্বারা বাঁধতে পারে? ভক্তি রজ্জুর দ্বারা বাঁধতে পারে। কেন? অন্য কোন রজ্জুর দ্বারা? বলে না, আমি প্রয়াস লব্ধ নয়, আমি প্রসাদ লব্ধ।
প্রয়াস মানে চেষ্টা। নিরামিষ খাওয়াটা কোনো ব্যাপার নাই, বলুন বাবা, নিরামিষ খাওয়াটা আবার ব্যাপার নাকি? ও সবাই খেতে পারে। কদিন খাবেন? এই কার্তিক মাস যারা করেছিলেন, আহা কি কষ্ট, কি কষ্ট। আর আশ্বিন কার্তিকের পরেই যা অগ্রাণ পড়েছে, এক সপ্তাহের মধ্যে এক মাসের সুদে আসলে শোধ হবে নাই বা কেন বলুন? দ্বিতীয় শঙ্করপুর হয়েছে, বড় মেজো সেজো সানো ছোট থেকে চোখে দেখার পরে আর কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায়? শ্রী রাধে, সুযোগ হলো হরিভজন করার, করলেন না বন্ধু? জিহারূপ ছাগলটাকে এবার বৈরাগ্যতা রূপ বাড়ি দিয়ে এবার একটু শাসন করতে শিখি না? আপনাদের কেন, আমাকে বলছি আমি। আর ভক্তি রজ্জু দ্বারা ভগবানকে বাঁধবার চেষ্টা করি না, ভগবানকে ভালোবাসি না। বেঁধেছিলেন, ভগবান বলছেন আমাকে বেঁধেছেন কে জানো? আমার ভক্ত মাতৃরূপে এসে। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তরাই নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তকে মাতা পিতা বন্ধু সখা রূপে গ্রহণ করে, হ্যাঁ আমার পত্নী রূপে গ্রহণ করেও আমি তাদের কাছে ফুল্লি সারেন্ডার হয়ে গিয়ে বলি, কি বলি? ন পারয় হং নিরবদ্ধ সংযুজাং সসাধুকৃত বিবোধাই সাপিব যা মা ভজন দুর্জন গৃহ শৃঙ্খলা তদ্ব সংবৃষ্ট তদ্ব সাধুনা। রাধে, ভগবান যেন বলেছেন মেনেছি গো, হার মেনেছি, হার মানলাম তোমাদের কাছে, পারলাম না, আমি ঋণী হয়ে গেলাম। আজকে ওইদিকে যাব না, ওইদিকে গেলে হবে না, সময় কম, অতএব ওইদিকে যাব না। যদি বেঁচে থাকি আবার কোনোদিন না হয় আস্বাদন হবে, আর যদি তার আগে হরিডোল হয়ে যায়, সবাই আমার হয়ে একটু অঞ্জলি দিয়ে দিবেন। সুন্দর করে লীলা পেয়েছেন। মা যশোমতী বেঁধেছেন গোপালকে ওই দামোদর মাসে, ওই কার্তিক মাসে বেঁধেছেন। আর বাঁধা অবস্থায় থেকে যমলার্জুনকে মুক্তি দিয়ে দিলেন ভগবান মুকুন্দ। বাঁধা অবস্থা থেকেও মুক্তি দিতে পারেন। তারপর 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 গাছটা পড়েছে, শব্দ শুনে নন্দ মহারাজ ছুটে এসেছেন, উনি তো খুলে দিলেন। নির্দিষ্ট সময় এত সুন্দর প্রেমময় লীলা করছেন, প্রেম পুরুষোত্তম লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণচন্দ্র কি। এই বিভিন্ন রকম বাল্য লীলা রচনা করে তাদের আনন্দ বর্ধন করছেন। পরমহংস চূড়ামণি সুখদেব গোস্বামীপাদ ব্রজরাজ নন্দনের এই লীলা বর্ণন করার পরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। কি রকম? আবার সেই বাৎসল্য প্রেমের ঘটনাটি বহিঃপ্রকাশ করবেন। বালক ভগবান তার সহচর গোপ বালকগণের সঙ্গে নন্দ মহারাজার অঙ্গন প্রাঙ্গণে খেলাধুলা করছেন। আচ্ছা, খেলাধুলা করছেন নয়, খেলাধুলাতে একবারে মেতে গেছেন। যতক্ষণ না মাততে পারেন বাবা, ততক্ষণ পর্যন্ত মাতলামির সার্থকতা আসবে না। না গো, ডুবে যেতে হবে একেবারে, তবে তো সার্থক হবে জীবন। ভগবান খেলাধুলা করছেন, মেতে গেছেন একেবারে, কিন্তু যখন এমন ভাবে মেতে আছেন, মত্ততা এসেছেন, কয়েকজন বর্ষীয়সী বাৎসল্য প্রেমী ব্রজমায়েরা, ব্রজ গোপী কি বললেন? ওই সময়ে কয়েকজন বর্ষীয়সী মানে বয়স হয়েছে। দেখলেন আমাদের বাংলা ভাষা কত সুন্দর, বলুন দেখি, কত ভালো না? বর্ষীয়সী তার মানে বুড়ো বললেই তো হতো, বয়স্ক বললেই তো হতো। এল্লার নিয়ারেস্ট মিনিং আর কি আছে? কটা আছে, তাই না? ওল্ডার আর কি পাবেন? কিন্তু জানেন আমাদের বয়স্ক ব্যক্তিকে বর্ষিয়ান, কি সুন্দর কথা না? মাতৃবর্গকে বর্ষীয়সী, কি আনন্দ মুখর কথা। হ্যাঁ, মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। বাঙালি রূপে নিজেকে গর্ববোধ হয়। দুর্ভাগ্যের বিষয় কি জানেন? আমরা দ্বিতীয় ভাষাকে
ব্যবহার করতে ইচ্ছে প্রকাশ করি। এটা ইংরেজদের দান, এটা শ্বশুর বাড়ির দান। আমরা হিন্দি ভাষাকে ব্যবহার করে জানাতে চাই আমিও হিন্দি জানি। বন্ধু, তুমি দিনের শেষে গৌড়ের দেশের লোক। বন্ধু, তুমি দিনের শেষে বাংলার লোক। বন্ধু, তুমি দিনের শেষে একজন বাঙালি। তোমার মুনি ঋষিগণ হিন্দিকে যতটা ভালোবেসেছে, তোমার পূর্বপুরুষগণ ইংরেজিকে যতটা ভালোবেসেছে, বাংলাকে তার থেকে অনেক বেশি ভালোবেসেছে। হে বঙ্গ, বলছেন না কে? মাইকেল বলছেন না? ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, মধুহীন করো না গো তব মনক কোন দে। আমাদের কবি বলেছেন, আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়। হয়তোবা সেদিন শালিক অথবা শঙ্খ চিলের বেশে, মা তুমি তোমার কোলে আমাকে ঠাঁই দিও, আমি যেন তোমার কোলে আদৃত হতে পারি, তোমার সন্তানের পরিচয়ে বাঁচতে পারি। বর্ষিয়াসী বাৎসল্য প্রেমবতী ব্রজগোপীগণ এসেছেন, অপলক নয়নে তাকিয়ে আছেন। আমি বললাম, মাগো তোরা কি ছেলেটাকে কোনোদিন দেখিস না? অপলক নয়নে তাকিয়েছিস যে? বলে, ভগবানকে অপলক নয়নেই তাকাতে হয়। জানো, অসমর্থ মাধুর্য রাশি আস্বাদন করতে হবে। ওরে নয়ন রূপ বৃঙ্গ, যতটা পারিস ওই রূপমাধুর্য আস্বাদন করে নে। হ্যাঁ, পলক নিস না। একটা পলক পড়লে এক যুগ বলে মনে হয়। যুগায়িতং নিমেষণ চক্ষুষা পাবৃসায়িতম শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমে। অপলক নয়নে তাকিয়ে আছেন। অপলক নয়নে যদি কেউ কাউকে দিকে তাকায়, যার দিকে তাকিয়েছেন তিনি কি একটা অনুভব করতে পারবেন না? উনি তাকাচ্ছেন, অনুভব হবে না? হবে। ভগবান অন্তর্যামী, সকলের অন্তর জানেন। হ্যাঁ, আপনাদেরকে কষ্ট দিচ্ছি বাবা, অনেকেই চলে গেলেন, কিন্তু আমি বিশ্রাম করব কোথায় খুঁজে পাচ্ছি না। আর পরিবেশটা এত সুন্দর আমার গৌর করে দিয়েছেন। আমি গৌরকে বলেছিলাম, নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিসে নমো নম। ঠাকুর, তোমার মর্যাদা তুমি রেখো। পরিবেশটা তৈরি করে দিয়েছেন, আমিও খুব সুন্দর মেখে চুকে খাচ্ছি, আপনারা একটু কষ্ট পাচ্ছেন। আমি আবার আপনাদের ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। কিন্তু যেটা না বললে নয় সেটা বলতেই হয়। কি করছেন? বলছেন ভগবান তাকালেন। ভগবান যেই না তাকালেন, অমনি ব্রজমায়েরা আঁচল থেকে কিছু নিয়ে এসে দেখিয়ে রেখে দিলেন। আমি বললাম, ও মা, তোমাদের আঁচলের ভেতরে ওটা কি গো? কি গো? আর তোমরা এত তাড়াতাড়ি বা চলে এলে কেন? তোমাদের কি বাড়িতে কাজ টাজ কিছু নাই? সব কাজ ছিল, আমরা তাড়াতাড়ি উঠে সব কাজ করে তারপরে এসেছি। কেন এসেছো? গোপালকে দেখতে। কেন গোপাল তোমাদের কে হয়? আমাদের প্রাণের প্রাণ গো। কেন তোমাদের ঘরে কি গোপাল নাই নাকি? আছে, কিন্তু আমাদের ঘরের গোপালের গোপাল এই গোপাল। আমাদের সন্তানগুলোকে সেবা করলে সুখ হয়, আর আমাদের এই সন্তানকে দর্শন করলে আরো বেশি সুখ হয়। এই জগতে সবাই তো বেশি চায়, কে কম চায়? হ্যাঁ, আমাদের সব কাজ ছেড়ে এসেছি, আমাদের সংসারে কোনো কাজ বাকি রেখে আসেনি। কি নিয়ে এসেছ গো? বলে ঠাকুরের জন্য একটু কিছু, সেবার জন্য কিছু।
কেন খালি হাতে এলে না? বলে না গো, 3টে জায়গায় খালি হাতে যেতে নাই, ভগবানের কাছে, সাধুর কাছে, শ্রী গুরুদেবের কাছে, খালি হাতে যেতে নেই গো। আমরা যে ভগবানের কাছে এসেছি, আমাদের প্রিয়জনের কাছে এসেছি, তাহলে নিয়ে এসেছো তো দিয়ে দাও না। বলে আমরা তো দেব বলেই নিয়ে এসেছি, উনি যদি না নেন। নৈবেদ্য তো তৈরি হয় সেব্য বস্তুর জন্য, সেব্য বস্তুর যদি আগ্রহ না থাকে, নৈবেদ্য তো সার্থকতা আসে না। প্রত্যেক মা তার পতি দেবতার জন্য রান্না করেন, সবার জন্য রান্না করলো, লক্ষ্য থাকে পতি দেবতার জন্য। পতি দেবতাকে সেবা দিয়ে তিনি ধন্যাতি ধন্য হন। পতি দেবতা তার তৈরি সেবা বস্তু একেবারে পাত্র পরিষ্কার করে যেদিন সেবা করেন, মায়ের কিছু না থাকলেও, পত্নী দেবীর কিছু না থাকলেও, সেদিন তার জীবনটা আনন্দে ভরপুর হয়ে যায়। কিন্তু যেদিন পতি দেবতা তার দেওয়া বস্তুটা গ্রহণ করে সুখ পেলেন না, সেদিন পত্নী দেবীর মুখেও আর সে খাবারটা উঠতে চায় না। আমরা তো ভগবানের জন্য এনেছি, কিন্তু তার আগ্রহটা তো দেখতে হবে। যে রাধে, ভক্ত যে কত চালাক, কত মরমী, ভগবানও হার মেনে যায়। তাই প্রথমে নিয়ে এসেছিলেন, রেখে দিলেন। আমি বলি, ও মা, তোমাদের কি এটাই লক্ষ্য? বলে না, আরেকটা ব্যাপার, আমরা এনেছিলাম তার জন্য, কিন্তু তার ওই অধর সুধারাশি দর্শন করার পর আমাদের মনে হলো আমরা যা এনেছি সেটা অতীব অল্প মূল্যের। তার শ্রীবদনে তো দধি ওঠে, ননি ওঠে, ছানা ওঠে, কত উপাদেয় বস্তু ওঠে। হ্যাঁ, আমরা তো একটু নাড়ু নিয়ে এসেছি, তাকে তার বদনে দেওয়া যায়। সর্বোত্তম হইয়া আপনাকে হীন করি মানি, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি জানি। হ্যাঁ, আমরা তো ডাল আলু ভোগে দিয়ে বৈষ্ণবদেরকে কত নাই কত কথা শোনাই, অনেকে আছি আমরা এরকম। ভগবান নিরভিমানী ব্যক্তি ভগবানকে অনেক কিছু দেওয়ার পরেও বলে, সুকারুখা এক মুষ্টি করহ ভোজন, নাহি জানি পরিপাটি না জানি রন্ধন। ভগবান তুমি কি তাহলে দেখেই রয়ে যাবে, আবার খেলা শুরু করে দেবে নাকি? বলে না না না, ভক্ত নিয়ে এসেছেন, দাও না নাড়ু, দাও না, আকুলতার সঙ্গে ব্যাকুলতার সঙ্গে, নাড়ু দাও না ও মা, নাড়ু দাও না। আমি বললাম, ও ঠাকুর তুমি খেতে পাওনি নাকি? তোমার মা 8টা পদ্মগন্ধি গাভী রেখেছে, তার থেকে যা দুগ্ধ পায়, তা থেকে যা উপাদেয় বস্তু তৈরি হয়, সেটা তোমার সারাদিন চলে, তুমি এই নাড়ুর জন্য? মানে দেখো, আমার মা আমাকে খেতে দেয়, তার প্রেম আমি আস্বাদন করি, তার তুলনা হয় না। সত্যি তো, মায়ের হাতের ওলকপি আলুর রসার গরম অন্ন খেয়ে স্কুলে যাওয়া, মায়ের হাতের তৈরি ফ্যান মারা ভাত আর একটু আলু সেদ্ধ, মায়ের হাতের তৈরি নিম ভাজা আলু মাখা, মায়ের হাতের তৈরি গিমা সিদ্ধ আলু মাখা, মায়ের হাতের তৈরি একটু সরু পিঠা, একটু এসকা পিঠা, মায়ের হাতের তৈরি একটু চাল আর ভাঙা চাল আর ভাঙা ডাল সেদ্ধ, ওগুলো এখন আমরা পাই না, নাই? মায়ের দেওয়া ওই বস্তুগুলোর মধ্যে কি অপ্রাকৃত শোভা আছে, কি অপ্রাকৃত গন্ধ আছে, মাতিয়ে দেয় গো। মা পারেনি, অত আর্থিক সচ্ছলতা নাই। টগর ফুলের মালা গেঁথে ভগবানকে দিয়ে প্রসাদী মালাটা পরিয়ে
চন্দনের টিপটা দিয়ে প্রদীপটা জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু আমার ছেলেটার মঙ্গল করো তুমি। আর ছেলেটার আনন্দ বিধানের জন্য একটু আতপ চালের সঙ্গে দুধ পেরেছে তো পেরেছে, না হয় একটু চিনি ঘুটে পায়েস, পরমান্ন নয় পায়েস দিয়ে সন্তানের জন্মদিন প্রতিপালন করেছে। কত প্রেম! আজকে সেসব নাই। আজকে প্রদীপ নেভানো হয়, বাতি নেভানো হয়, কেক কাটা হয়, হ্যাপি বার্থডে বলা হয়, হরে কৃষ্ণ বলা হয় না। মা এনেছেন, অতএব ওটা লোলুপতার সঙ্গে নিতে হবে। মায়ের দেওয়া বস্তু যত নগণ্য মূল্যই হোক না কেন, ওটা আমাকে গ্রহণ করে মায়ের মনে আনন্দ বিধান করতে হবে। উপহার দিয়েছেন কোনো ব্যক্তি, যিনি উপহারটা নিয়ে এসেছেন সেটা কত টাকা দামি ওটা বড় কথা নয়, তার দেওয়া বস্তুটা আমার আকর্ষণ কতটা এটার উপর নির্ভর করে তার আনন্দ পাওয়া। তিনি এনেছেন, আমি সাদরে গ্রহণ করে তার মনে আনন্দ বিধান করব। গৌর আকুলতা ব্যাকুলতা, ও মা দিয়ে দাও না এবার, বলে না দেব না। কেন? তৈরি করেছি কষ্ট করে। শোনো শোনো, আমরা ভগবানের জন্য নিয়ে এসেছি, ভগবানের ব্যবহারের দ্বারা ভগবানের যশ বৃদ্ধি করব। ভগবান ভক্তের কাছ থেকে সামান্য কিছু পেতে গিয়েও ভক্তের কতটা দাসত্ব করে। শুধু কি অর্জুনের রথের সারথি হয়েছে, ব্রজ মায়েদের একেবারে অনুগত হয়েছেন। কৃষ্ণকে বলছেন, বাপ মানিক, নীলকান্ত মণি, বাপ একটু নাচ তো, নাচলে তোকে নাড়ু দেব, নাচ নাচ। জানেন, কৃষ্ণ ভগবান সঙ্গে সঙ্গে নাচতে লাগলেন। আমি বলি, আচ্ছা তো লোক তুমি, মা বললো আর তুমি নাচতে শুরু করে দিলে। তোমার ভগবত্তা নাই, তোমার পার্সোনালিটি নাই, তোমার ব্যক্তিত্ব নাই। বলে, দেখো ভক্তের কাছে আমার সব ব্যক্তিত্ব হারিয়ে গিয়েছে। এক নম্বর। দু নম্বর, মা বলেছে এই জগতে সবার অবাধ্য হওয়া যাবে, মায়ের অবাধ্য হওয়া যাবে না। মা যা বলবে তবে সেটা অবশ্যই ন্যায় পথের হতে হবে। সঙ্গে সঙ্গে সন্তানের প্রতিপালন করা উচিত, কোন রকম বিচার বিবেচনা হবে না। না, নেচেছেন অঙ্গভঙ্গি করে নয়, সুন্দর মুদ্রা, ছন্দ, তাল। বলে, তোমরা একটু হাতে তালি দাও, তবে তো আমার নাচটা হবে। হাতে তালি দিলেন, উনি নাচলেন কিছুক্ষণ। এবার নাড়ু দাও না। বলে, ভালো মানিক, গোপাল, আমার প্রাণ গোপাল, একটু একটু গান গাতো। আমরা তো গান গাইলাম, এবার তুই গান গা। আমি বলি, ও মা, তোমরা কি বলো তো, এটুকু বাচ্চা ছেলেটা গান জানে, গান গাইবে? বলে, বাবা তোমরা জানো না, যার জুহা থেকে মা সরস্বতীর উৎপত্তি, যে সরস্বতীর কৃপায় 6 রাগ, 36 রাগিনী, সুর, তাল, মান, সমস্তের সৃষ্টি, সেই মা বিদ্যা অধিষ্ঠাত্রী দেবীর অধিদেবতা যিনি, তিনি আবার গান জানেন না, তিনি আবার সঙ্গীত বোঝেন না, তিনি আবার সুর, তাল, লয়, মান জানেন না। এটা হতে পারে না গো, হতে পারে না। গোবিন্দ গান শুরু করেছেন, জানেন, ব্রজ বালকের সঙ্গে ব্রজ মায়েরা দর্শন করছেন, গোবিন্দ গান গাইছেন। এইবার বলে, এইবার কি? আবার বলছেন, দাও না, এবার দাও না। মায়েরা বলছেন, এবার তো দিতে হয়, এবার তো দিতে হয়। দিয়েছেন শুধু তাই নয়, মনের স্বাদ মিটিয়ে নাড়ু দিলেন তারা। লিমিট নয়, মা কখনো পরিমাণ মেপে দেয় না। মায়েদের একটা কুস্বভাব আছে, মাকে যদি বলি একটা রুটি দাও, মা 2টো রুটি দেয়। মাকে যদি বলি 10 টাকা দাও, সামর্থ্য থাকলে 11 টাকা দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, জানেন, মাকে যদি বলি ভোর 5টায় ডেকে দেবে, মা বলে, না, বাচ্চা ছেলেটা আমার অনেক রাত্রিতে এসেছে, অনেক রাত্রিতে ঘুমোতে গেছে, 10টা মিনিট ঘুমিয়ে যাক, তারপর ডাকবো। কিন্তু আমি সামনে যেতে পারি না, আমার ইচ্ছে যায় আমি সেই ছোট্টবেলার মতো করে বলি, গায়ে হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে বলতে চাই, ছেলে ঘুমোলো, পাড়া জুড়োলো।
বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিবে কিসে? না না না, এখন তো ছেলেটার ঘরে আমাকে মানায় না, আমাকে বড্ড বেমানান লাগে। অদৃশ্য শক্তি, আমি দূর থেকেই বলি আমার ছেলেটা আর একটু ঘুমিয়ে পড়ুক। এই গানগুলো কোথায় হারিয়ে গেছে? এখনকার মায়েরা আর গায় না, মোবাইল চালিয়ে দেয়, মোটরসাইকেল ভু ভু, ছেলেও মোটরসাইকেল ভু ভু, আর ভুভু করতে গিয়ে 10 টাকার ভেতরে বাইরে বেরিয়ে গেল, আর ভেতরে ঢোকা করবেন না। ছেলেটাকে আকাশকে দেখান, প্রকৃতিকে দেখান। আমাদের মায়েরা আমাদেরকে কোলে তুলে নিয়ে, আমরা কাঁদলে আমাদেরকে চুপ করিয়ে, পাখি না থাকলেও বলে কচি দেখ ওই যে পাখি, ওই যে পাখি, ওই যে মেঘ, ওই যে গাছ। আমাদেরকে প্রকৃতি দেখতে শিখিয়েছে। সময় অবসর পেলেই আমরা নদীর পাড়ি যাই, আমরা শস্য ভরা মাঠে যাই, আমরা সবজির খেতে যাই, আমরা সোদা মাটির গন্ধ পাওয়ার চেষ্টা করি, আমরা আনন্দের সঙ্গে বলতে চাই। কি বলতে চাই? আমরা বলতে চাই এ সুন্দর পৃথিবী, এই সুন্দর পৃথিবীতে মরিতে চাই না আমি, এ বিশ্বভুবনে চাই না। কিন্তু এখনকার মায়েরা প্রকৃতিকে দেখায় না বলেই জানেন আমরা প্রকৃতিটাই আমাদের আশ্রয়স্থল, এটা বুঝে আমরা প্রকৃতিকে উপলব্ধি করি। আর বাচ্চা ছেলেগুলোকে মোবাইল দেখাচ্ছেন মানে ওরা প্রথম থেকেই ভাববে এটাই মনে হয় ওদের থাকার জায়গা, এটাই মনে হয় ওদের পৃথিবী। এমন এমন বিপদটা ডাকবেন না। কাদেরকে বলবো? যাদের শোনার দরকার তারা তো প্রসাদকে ঘুমোতে চলে গেছে, আর যাদের শোনার আর দরকার নেই তারাই তো এখানে বসে আছে। যাকে যাক, বলার জন্য বললাম, না বলার জন্য নয়। ঠাকুরজি আজকে নিচ্ছেন, আর ওনারা উজাড় করে দিচ্ছেন, একেবারে মনের স্বাদ মিটিয়ে দিচ্ছেন। আর ভগবান কেমন খাচ্ছেন? অতৃপ্তের মতো খাচ্ছেন। আমি বলি আচ্ছা হ্যাগলা লোক কোথাকার, যেন কতদিন খেতে পায়নি। বলে শোনো, কোন ব্যক্তি কোনো কিছু দিলে সেবা করছি আমি, যিনি সেবা দিচ্ছেন তার লক্ষ্যটা থাকে আমার সেবার গতির দিকে। আমার সেবার গতিটা যদি বেশি থাকে উনি আমার সেবাটা দেখে আনন্দিত হবেন। আমি যে আনন্দ দিয়ে থাকি, অতএব আমি সেটা গ্রহণ করব। সাধুর কর্তব্য, প্রিয়জনের কর্তব্য। মন্দ হয়েছে প্রশংসা করতে শিখুন। পার্থ ঘোষ হাল ছেড়ো না বন্ধু বলে তার একটা গ্রন্থে বলেছেন, সংসারে যদি শান্তি রাখতে চান প্রশংসা করতে শিখুন। দেখেছেন ডালটা রান্না করেছে কিন্তু মন্দ হয়েছে, ভালো হয়নি। আপনি যদি রেগে গিয়ে বলেন তুই রান্না করেছিস তুই খা, তাহলে তিনি বলবেন কাল থেকে তুমি রান্না করে তুমি খাবে, আমার আর দেখার দরকার নাই। শ্রী রাধে। কিন্তু যদি বলেন ডালটা করেছো দারুণ হয়েছে, কিন্তু নুনটা যদি একটু কম হতো আরো ভালো হতো। যিনি খেয়েছেন, যিনি রান্না করেছেন, তিনি তো আপনাকে ভালোবেসেই রান্না করেছেন, আপনি আঘাত দিতে পারেন না। হ্যাঁ, তারপরে আপনি মন্দটাকেও ভালো বলেছেন, এটা আপনার স্ত্রৈণগিরি নয়। আপনার স্ত্রী একদিন খাবে, এক সময় তিনি সেই বিষয়টা গ্রহণ করে বুঝবেন, আহা আমার পতিদেবতা এমন বাজেটাকেও ভালো বলেছেন, আগামীকাল আমাকে তাহলে ভালো করে রান্না করতে। ছেলেটা ভালো রেজাল্ট করতে পারেনি, আপনি বলবেন না যে তোর দ্বারা কিচ্ছু হবে না, দেখ পাশের লোকটা কেমন করেছে, বলবেন না। প্রতিযোগিতায় ছেড়ে দেবেন না। প্রতিযোগিতায় চলতে গিয়ে হাঁপিয়ে যাবে, হতোদ্যম হয়ে যাবে, ভাববে আমার দ্বারা, সত্যি আমার দ্বারা হবে না। পরন্তু স্পিরিটটা দেন কোচি, এইটুকু মোবাইল ঘেটে ঘেটে যদি তোর এই রেজাল্ট হয়, আরেকটু ভালো করে পড়াশোনা করলে আর কিনা রেজাল্ট হয়। দেখ এই বছর যা হয়েছে, পরের বছর যদি ভালো রেজাল্ট হয়, একটা পার্সেন্টেজে আসতে পারিস, তোকে একটা ভালো কিছু উপহার দেব। জানেন ছেলেটা কিন্তু প্রতিযোগিতায় পড়লো না, ভালো হওয়ার চেষ্টা করবে। তার জন্য প্রশংসা করতে শিখুন। ঠাকুর আজকে অতৃপ্তের মতো খাচ্ছেন, ক্ষুধিতের মতো খাচ্ছেন, আর শতমুখে প্রশংসা করছেন, নাড়ুর প্রশংসা করছেন। প্রশংসা করতে শিখতে হবে। জগতের জীবকে দেখিয়ে দিলেন প্রশংসা করতে শিখুন। কারুর কাছ থেকে কিছু পেলে সেটা
আদরে গ্রহণ করুন। তাই চলুন, আমরা একদিনই পাই, একাধিক দিনই পাই, ভাগবত আয়োজক বৃন্দের দ্বারা ভাগবত কথা আস্বাদনের সুযোগ পেয়েছি। তারা আয়োজন করেছিলেন বলেই, আপনারা সহযোগিতা করেছেন বলেই আমার মতো অধীনের সুযোগ হয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আবার আপনাদের এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে চলতে থাকুক, আর আপনারা সহযোগিতা করবেন। আপনারা সহযোগিতা করেছেন, যদি কোনোদিন আর না আসা হয় আগে থেকে তাই প্রার্থনা করে যাই, প্রভু যদি আবার কোনোদিন সুযোগ হয় একটু সুযোগ দেবেন, হরিকথা প্রসঙ্গে আস্বাদন করে মনুষ্য জীবন সার্থক করব, এই আশা রেখে ভাগবতীয় কথা এখানে বিশ্রাম নিতে এই গৌর প্রেমানন্দে। এইখানে রহিল গ্রন্থের অমৃত লহরী, পূর্ণ বদনে প্রেমানন্দে বলুন গৌর হরি। শ্রদ্ধা করি এই লীলা শুনে যাই আচিরে মিলয়ে তারে চৈতন্য চরণ শ্রীরূপ রঘুনাথ পদে যারা শ্রীমদ ভাগবতী কথা কহে নেবে যৌয়েশ শ্রূয়তাং শ্রূয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা শ্রীমদ ভাগবতী কথা হরি কথা সুধা নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌরে প্রেমানন্দে